স্বাগত জানাচ্ছি কাঞ্চন ভিউ টি স্টেট থেকে। দার্জিলিং শহরের পাশে একটি সুন্দর চায়ের বাগান, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দরভাবে দেখা যায়। সেই কাঞ্চন ভিউ টি স্টেটে দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ সহ অনেক কিছু দেখতে পারবো। এটাকে বলা হয় কাঞ্চন ভিউ টি স্টেট। আমরা উপর থেকে নিচে নেমে যাচ্ছি। আমি আমার সফর সঙ্গে আছে আমার ভাগ্নে লিটন মাহমুদ। মামু আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ভাগ্নে সকল সময় আমাকে সঙ্গ দিচ্ছে। আমরা সামনে এগিয়ে যাই। এইখানে দাঁড়ালে অত্যন্ত চমৎকার পাহাড়ি দৃশ্য। পাহাড়ের পাদদেশে চা বাগান, শত শত দর্শক পর্যটকের পদচারণে মুখরিত এই কাঞ্চন ভিউ টি স্টেট। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই কাঞ্চন ভিউ টি স্টেটে দাঁড়াইলে পিছনে, আমার পিছনে দার্জিলিং শহরের বিভিন্ন অংশ, প্রত্যেকটা শহরের প্রত্যেকটা সাইডে এরকম পুরাটাই এমনই মনে হয় যে সব জায়গায় শহর। প্রতি জায়গায় প্রতি সাইডে গেলেই নতুনত্ব মনে হয়, যেখানে সেখানেই নতুনত্ব। আমরা সামনে এগিয়ে যাই। আমরা অনেকখানি নিচে চলে এসেছি। এখানে আপনার ইচ্ছা করলে পাহাড়ি সাজে পোশাক কিনে ভাড়া নিয়ে, দাদা কত রুপে ভাড়া? হ্যাঁ, 50 রুপে। 50 টাকা দিয়ে এই পাহাড়ি পোশাক কিনে, 50 রুপি দিয়ে ভাড়া করে এই পোশাক পরে নিজের মতো ছবি উঠা যায়। হ্যাঁ হ্যাঁ, নেই আমি টিচার। এখানে দাঁড়িয়ে এই যে এরা পোশাক 50 টাকা দিয়ে ভাড়া নিয়ে আপনি ইচ্ছা করলে এই পাহাড়ি পোশাক পরে ছবি উঠে নিজের মনকে ভরতে পারেন। এখানে সেই পাহাড়ি পোশাক পরে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এই পাহাড়ি পোশাক ভাড়া করে 50 টাকা দিয়ে, অর্থাৎ ভারতের 50 রুপি দিয়ে ভাড়া করে এনারা বিভিন্ন ধরনের পোশাক পরে পাহাড়ি সাজে সেজেছে। খুবই চমৎকার দৃশ্য। বাচ্চারা ওই যে এগুলি চা উঠায় যেভাবে, দিদি মেয়ে শুট করে গা যে পাহাড়ি চা পাতা উঠায়, এই দৃশ্য বাচ্চা উঠাচ্ছে। এই পোশাকগুলো 50 টাকা দিয়ে ভাড়া করেছে। 50 রুপি, ভারতে 50 রুপির মাধ্যমে ভাড়া করে ওনারা নিজের ইচ্ছা মতো করে সুন্দর সুন্দর ছবি উঠতে পারে। এখানে ভাড়া পাওয়া যায়। খুব চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এনারা পাহাড়ি পোশাক পরে দাঁড়িয়ে আছে। সব পোশাকগুলোই কিন্তু শুধুমাত্র দেখলে মনে হবে যে এনার পাহাড়ি, কিন্তু আসলে না। ছোট্ট বাচ্চা, নাম বলে গা? হ্যাঁ, তোমার নাম কি? বাঙালি নাকি? জারিয়া মন্ডল। হ্যাঁ, আপনার বাঙালি? নাম বাতেগা, নাম কি? আহিল মজুমদার। বাঙালি? হ্যাঁ, मैं बंगाली। मुस्लिम है? मुस्लिम? मैं मुस्लिम। योर नाम क्या है? हाँ, मुस्लिम। हाँ, मैं मुस्लिम। मुस्लिम फ्रेंड है। थैंक यू। बहुत अच्छा लगता है, बहुत अच्छा लगता है, बहुत अच्छा। হ্যাঁ মামু, কেমন লাগছে? দেখো তো ঠিক আছে। হ্যাঁ, সামনে এর পরের বার কিন্তু বৌমা নিয়ে আসতে হবে, সাথে আমার নাতিপুতি যা হবে তাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? খুবই চমৎকার দৃশ্য। এখানে না আসলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। এই টি গার্ডেনের মূলত আকর্ষণ এই পোশাক, ঐতিহ্যবাহী পোশাক পরে এই জায়গায়। দাদা কেমন লাগছে? খুবই সুন্দর। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি নর্থ চব্বিশ পরগনা থেকে। আচ্ছা, আমি বাংলাদেশি, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? হ্যাঁ, বাংলাদেশ পাবনা ডিস্ট্রিক্ট, পাবনা। আমার রাজশাহী। রাজশাহী কোন জায়গা ভাই?
আচ্ছা রাজশাহী দিনাজপুর, ঠিক আছে, ওকে। খুবই সুন্দর দৃশ্য। আমি একটু এগিয়ে যাই, এগিয়ে যাই আর একটু দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। খুবই চমৎকার দৃশ্য। এইখানে দাঁড়ালে সব কিছু দেখা যায়, যে এই যে সবাই পাহাড়ি সাজে সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি নাম বলেগা, নাম বলেগা? হ্যাঁ হ্যাঁ, না আলিসা, হ্যাঁ মুসলিম, হ্যাঁ আমি মুসলিম। বাংলা পারেগা? হ্যাঁ ঠিক আছে, বাংলা বল। হ্যাঁ, কোথা থেকে আসেন দিদি? কলকাতা থেকে আছে, ওকে, থ্যাংক ইউ। এই যে সবাই পাহাড়ি সাজে সেজে দাঁড়িয়ে আছে সকলে। কি নাম হ্যাঁ, নাম বলেগা? আমানত। হ্যাঁ আমানাত, হ্যাঁ সুন্দর, খুবই কিউট লাগে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দুই ভাই সেজেছে। হ্যাঁ, দাদা কোথা থেকে আইগা? কলকাতা সে? হ্যাঁ, বাঙালি? হ্যাঁ আমিও বাঙালি। হ্যাঁ, বাংলায় কথা বললে ভালো লাগে। কেমন আছেন দাদা? ভালো আছেন সবাই? কোথা থেকে? কলকাতা কোন জায়গায়? কলকাতা ও বিহালা। বিহালা। হ্যাঁ, ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে, খুব সাজে সুন্দর লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, অবশ্য বাঙালি। আমরা বাংলাদেশ থেকে এসেছি। এই যে আমি, আমার ভাগিনা, আমরা দুজন এসেছি। আমরা দুজনই ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ ছেলে, হ্যাঁ ছেলে ছবি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফ মানে তাহলে ভাবি, কি নাম বলে? আয়েশা। আচ্ছা, খুব হ্যাঁ কিউট লাগে। আচ্ছা, হ্যাঁ জুটি মিলছে, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, বহুত আচ্ছা লাগতা হ্যাঁ। তো এইখানে দাঁড়িয়ে আপনি কথা বলতে বলতে কখন যেন অনেক সময় পার করে ফেলবেন। এখানে এই টি গার্ডেনের নিজস্ব বাগানের চা পাওয়া যায়। এখানে এসে যদি এই চার স্বাদ না নেন তাহলে অপূর্ণ থেকে যাবে। এই চার স্বাদ নিয়ে আপনি ইচ্ছা করলে চা কিনতে পারেন। এখানে দাম মোটামুটি 1 কেজি 500 টাকায় চা পাওয়া যায়। প্রত্যেকটা দোকানে চা বিক্রি হয়। এখানে সব দোকানে চা, যে দিদি চা বিক্রি করছে এখান থেকে আমি চা নিলাম। চা খেয়ে যদি চা কেনেন তাহলে চা ফ্রি। আর এখানে এসে যদি চার স্বাদটা গ্রহণ না করেন তাহলে অপূর্ণ থেকে যাবে। চার স্বাদ গ্রহণ করবেন, সেই সঙ্গে চা খেতে খেতে এইখানে দাঁড়িয়ে আবহাওয়া ভালো থাকলে এই যে টেলিস্কোপের সাহায্যে কাঞ্চনজঙ্ঘা সহ হ্যাঁ আমাদের সেই এভারেস্ট পর্বতমালাও দেখা যায়। এই ইয়ে দিয়ে আপনারা এখানে দাঁড়িয়ে চা খাবেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আপনার সেই পাহাড়ি পোশাক পাওয়া যায়। এখান থেকে 50 টাকা দিয়ে পাহাড়ি পোশাক সংগ্রহ করে বিভিন্ন দর্শনার্থীরা, যে এখানে এক আপু পরে আছে, এক দিদিকে পড়াচ্ছে, বিভিন্ন ধরনের পোশাক, পাহাড়ি পোশাক পরে পাহাড়ি সাজছে। আর এইগুলো পরে তারা বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ছবি উঠছে। খুবই চমৎকার দৃশ্য। এখানে অনেক মনে হচ্ছে সেই পাহাড়ি আদিবাসী নাইডা খুবই সুন্দরভাবে তারা ফটোশ্যুট করতে আপনারা দেখতে পাচ্ছেন। সে টি গার্ডেনে টি উঠানো দৃশ্য। এখানে এক মধ্যবয়স এক দিদি ছবি উঠছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই নাইস ভিউ। হ্যাঁ दीदी दीदी इधर से दीदी इधर से दीदी খুবই চমৎকার সুন্দরভাবে তারা সাজছে। তারা আপনাদেরকে এইটা একটু ভালো করে দেখায়। আপনি লাল পোশাক পরা দেখে ভাববেন যে এরা আসলেই এগুলো অনেকেই সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। খুবই চমৎকার দৃশ্য। এই দৃশ্য আপনাকে দেখতে হলে আসতে হবে সেই দার্জিলিংয়ে টি গার্ডেনে। দার্জিলিং টি গার্ডেন দাঁড়িয়ে আপনি সব কিছুই উপভোগ করতে পারবেন। এ পর্যায়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।